ডোনাল্ড ট্রাম্পের নজর এখন বিশ্বের বৃহত্তম আইল্যান্ড গ্রিনল্যান্ডে। কী কারণে তিনি এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করতে মরিয়া? জানুন ট্রাম্পের পরিকল্পনা, গ্রিনল্যান্ডের ভূ-রাজনৈতিক গুরুত্ব এবং ভবিষ্যতের সম্ভাব্য সংঘাত। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্বের বৃহত্তম আইল্যান্ড গ্রিনল্যান্ড কেন ট্রাম্পের আগ্রহের কেন্দ্রবিন্দুতে? এর উত্তর নিহিত রয়েছে তার ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক ও সামরিক সম্ভাবনায়। গ্রিনল্যান্ড প্রায় 21 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর 80% বরফে আচ্ছাদিত। তবে জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলতে শুরু করেছে, যা এখানকার মাটির নিচে থাকা খনিজ পদার্থ উত্তোলনের সুযোগ তৈরি করেছে। কপার, লিথিয়াম, নিকেল, কোবাল্ট এবং অন্যান্য দুর্লভ খনিজ পদার্থে সমৃদ্ধ এই অঞ্চল আগামী দিনে প্রযুক্তি ও বৈশ্বিক শক্তির কেন্দ্র হয়ে উঠতে পারে। বৈদ্যুতিক গাড়ি, ইলেকট্রনিক ডিভাইস এবং উইন্ড টারবাইনের মতো উন্নত প্রযুক্তির জন্য এসব খনিজ অপরিহার্য। আর্কটিক অঞ্চলের বরফ গলে নতুন বাণিজ্য পথ তৈরি হবে, যা বর্তমান বাণিজ্য রুটগুলোর চেয়ে 40% কম দূরত্বে এশিয়া ও ইউরোপকে যুক্ত করবে। এই অঞ্চল বাণিজ্য ও সামরিক দিক থেকে এতটাই গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে মার্কিন সেনাবাহিনী এখানে একটি ঘাঁটি স্থাপন করেছে। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডবাসী ট্রাম্পের প্রস্তাবে রাজি হননি। ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড 2009 সালে স্বায়ত্তশাসনের অধিকার পেলেও পুরোপুরি স্বাধীন হতে চায়। ট্রাম্পের এই প্রস্তাবকে অনেকেই তার রাজনৈতিক এজেন্ডার অংশ মনে করছেন। সমস্যা হল, ট্রাম্প অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা সামরিক শক্তি প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন, যা আন্তর্জাতিক উত্তেজনা বাড়াতে পারে। রাশিয়া ও চীন ইতিমধ্যেই আর্কটিক অঞ্চলে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত কেন্দ্র হয়ে উঠেছে। প্রশ্ন হল, ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়নযোগ্য কিনা, নাকি এটি কেবল তার মেক আমেরিকা গ্রেট এগেইন এজেন্ডার আরেকটি বিতর্কিত পদক্ষেপ।